নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, সেইখানকার নতুন যদি সরকার তৈরি করতে পারেন তাহলে পুরোহিতদের জন্য এবং শিখ যে গুরুদ্বারা তার যে গ্রন্থীরা রয়েছেন তাদের জন্য নতুন ঘোষণা করলেন যে মাসিক ভাতা দেবেন 18,000 টাকা করে। ভাবুন যে বর্তমানে একজন নতুন যুব সমাজের প্রতিনিধি যদি চাকরি খুঁজতে যায় তাহলে 18,000 টাকা তার স্টার্টিং স্যালারি হয় না মাসে, এবং সেই ক্ষেত্রে ইমামরা তো দিল্লিতে 18,000 টাকা করে মাসিক পেতেনি। তেমন একটা ঘোষণা আগেই সরকার করেছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার, এবং এবার একদম ভোটের ঠিক 1 মাসের মাথায় এই ঘোষণা করলেন যে আগামী মাসে যে ফেব্রুয়ারি মাসের ভোট আছে দিল্লি বিধানসভার, তাতে যদি তারা জয়ী হতে পারেন, তাদের সরকার যদি তারা তৈরি করতে পারেন আপ সরকার, তাহলে তারা এবার থেকে পুরোহিতদেরকে এবং শিখ গুরুদ্বারার গ্রন্থীদেরকেও 18,000 টাকা করে মাসিক ভাতা দেবে। এবং এই ভাতা সরকারি ভাতা, তাই এই ভাতা কোনোভাবেই নষ্ট হওয়ার কোনো পরিকল্পনা কিন্তু থাকে না, কিংবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পরিকল্পনা থাকে না। সুতরাং সেইখানেই কিন্তু যে প্রশ্নটা উঠছে যে 2026-এ কিন্তু নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে টিকিয়ে রাখার লড়াইয়ের, এবং সেইখানে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু ইমামরা এবং অবশ্যই পুরোহিতরা তাদের ভাতা যে বাড়ানোর একটা বৃদ্ধি করার দাবি, সেটা কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন, এবং সেই নিয়ে আজকের প্রতিবেদন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে টক টু বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি খবরে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু রাজ্য জুড়ে তার যে 13 বছরের সরকার চলছে, এখন 14 বছরের সরকার চলছে, তাতে কিন্তু একাধিক ভাতা তিনি কিন্তু একাধিক প্রকল্প তিনি কিন্তু চালু করেছেন, এবং বিভিন্ন সামাজিক আর্থসামাজিক বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন রকম ভাতার তৈরি তিনি করেছেন। ঠিক তেমনভাবেই কিন্তু ঠিক যেভাবে আমরা দেখেছি যে কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্পটা একটা বিশাল অঙ্কের ভোট বাক্সকে টানতে সাহায্য করেছে, লক্ষ্মীর ভান্ডার মহিলাদেরকে টানতে সাহায্য করেছে তার তৃণমূল কংগ্রেসের দিকে, ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখেছি যে ইমামদের ভাতা মাসিক 3,000 টাকা করে যে দেওয়া হয় বর্তমানে পশ্চিমবঙ্গে, এবং পুরোহিতদের ভাতা 1,500 টাকা করে দেওয়া হয়, সেটাও কিন্তু অবশ্যই একটা সমাজকে ভোট বাক্সের দিকে আকর্ষণ করতে কিংবা ভোট বাক্সের দিকে ঝুঁকে থাকতে একটু সাহায্য করেইছে তৃণমূল সরকারকে। এবার সেই পন্থায় কিন্তু দিল্লি সরকার অনুসরণ করলো। আমরা ভেবেছিলাম হয়তো অরবিন্দ কেজরিওয়াল একজন শিক্ষিত মানুষ, IIT পাস আউট, পরবর্তীতে তিনি ভারত সরকারের ক্যাডার ছিলেন IAS অফিসার হিসেবে, সেই জায়গা থেকে তার হয়তো সরকার চালানোর নীতি, সরকার চালানোর পদ্ধতি একটু অন্যরকম, কিন্তু না, বর্তমান ভারতের অনুযায়ী বর্তমান ভারতের অন্যান্য রাজ্যে যেভাবে সরকার চলছে, তারা যেভাবে মানুষকে লোভ দেখাচ্ছে, যেভাবে মানুষের সামনে ক্ষুরোর কল ঝুলিয়ে রাখছে, ঠিক সেই একই পদ্ধতিও অরবিন্দ কেজরিওয়াল তিনি অনুসরণ করলেন, এবং তিনিও টিকে থাকতে এবার কিন্তু একদম সরাসরি মানুষের সামনে 18,000 টাকা, অর্থাৎ প্রত্যেক ইমামকে যেমন 18,000 টাকা দেওয়া হয়, ঠিক তেমনভাবে প্রত্যেক পুরোহিত এবং শিখ গ্রন্থীদেরকে তিনি নতুন সরকার আসলেই 18,000 টাকা করে মাসিক ভাতা দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন। এবার চাপটা তৈরি হবে হয়তো, আমরা যা আশঙ্কা করছি, আমাদের যা পর্যবেক্ষণ, 2025 সালের শেষে, অর্থাৎ চলতি বছর যেটা সবে শুরু হয়েছে, সেই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই কিন্তু এই চাপ তৈরি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তার কারণ 26-এর নির্বাচন কিন্তু মে মাসে রয়েছে, এবং 26-এ কিন্তু বিধানসভা নির্বাচন, এবং এই মুহূর্তে ইমামদের এবং পুরোহিতদের পক্ষ থেকে কিন্তু একাধিক দাবি উঠেছে যে তাদেরকে যে ভাতাটা দেওয়া হয় সেটা যাতে বাড়ানো হয়। ঠিক যেমনভাবে ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী তিনি কিন্তু বলেছেন যে আমরা দাবি করছি, কোট আনকোট তিনি বলেছেন আমরা দাবি করছি যে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলছেন যে এটা তো আমাদের দাবি, মুখ্যমন্ত্রীকে বলার আগেই মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিচ্ছেন না কেন আমাদের যে ভাতাটা দেওয়া হয়।
ঠিক তেমন ভাবে আমরা দেখেছি যে পুরোহিত সমাজেরও একাংশ কিন্তু একইভাবে দাবি করছেন যে তারা যে ১৫০০ টাকা পান সেটা কোনো মতেই তাদের সাহায্য হয় না এবং সেইটা দিয়ে তাদের সংসার চালানোর জন্য অন্তত কমপক্ষে ১০,০০০ টাকা তাদেরকে ভাতা দেওয়া উচিত। সুতরাং বুঝতেই পারছেন যে কোনো না কোনোভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেপাকে ফেলার জন্যে, একটা বেকায়দায় ফেলার জন্যে ২০২৫ সালের শেষ কিংবা ২০২৬ সালের শুরুর দিকে একটা না একটা ঘোষণা যে করতেই হবে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তার কারণ পাশেই একটি রাজ্যে দিল্লিতে যদি ভাতা এভাবে দেওয়া হয় ইমামদের এবং পুরোহিতদের, পশ্চিমবঙ্গেও কিন্তু পুরোহিত সমাজ ইতিমধ্যেই কথা তুলতে শুরু করেছেন যে দিল্লির পুরোহিত হলে পশ্চিমবঙ্গের পুরোহিতরা কি। সুতরাং বুঝতেই পারছেন যে ভাতা দেওয়াটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান ভারতবর্ষ জুড়েই ভোটে জেতার নিরিখে, সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা একটা দিনের আলোর মতো স্পষ্ট এবং ভোট বাক্সের তুলনায় ভোট বাক্সকে রক্ষা করার জন্যে প্রত্যেকটি সমাজকে, প্রত্যেকটি জনগোষ্ঠীকে কোনো না কোনো ভাতার মোহে যে আকর্ষিত করে রাখতে হবে, তা না হলে তুমি সরকার চালাতে পারবে না, সেটা বোধহয় এই মুহূর্তে আরও একবার প্রতিষ্ঠিত হলো। এবং আমরা অবশ্যই তাকিয়ে থাকবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের এবং পুরোহিতদের ভাতার পরিমাণ বাড়ান কিনা। এবং আমাদের যেটা ধারণা, অবশ্যই কিন্তু কোনো না কোনো পদ্ধতিতে শুধু লক্ষ্মীর ভাণ্ডার, শুধু বাংলার বাড়ি প্রকল্পের চমক তা দিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী ২০২৫ সালটাকে থামিয়ে রাখবেন না। ঠিক যেমনভাবে প্রত্যেকটি ক্লাবকে ১ লক্ষ টাকা করে অনুদান দেবেন তিনি বলে দিয়েছেন ইতিমধ্যেই পুজোর সময়, ঠিক তেমনভাবেই এবার হয়তো এই পুজো যারা করছেন ঠিক তেমনভাবেই পুরোহিতদেরকে তাদের যে ভাতাটা, মাসিক ভাতাটা, তাদের আর্থিক সাহায্যটা, সেটা তিনি বাড়িয়ে দেওয়ার অবশ্যই একটা ভাবনা চিন্তা করবেন। এবং মিনিমাম হয়তো একটা ২ অঙ্কের ভাতা, মাসিক ভাতা, সেটা আগামী দিনে ইমাম এবং পুরোহিতরা তারাও দেখতে চলেছে কিংবা তারা দাবিও করতে পারে। আমরা জানি না, সেই দিকে আমরা নজর রাখবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।